বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন আজ 14 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টায় চট্টগ্রামস্থ বিপিসি কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে বিপিসির অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিকদের স্থায়ী নিয়োগ অগ্রাধিকার দিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক 800 টাকা মজুরি, 2 ঈদের উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ 5 দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ এম এ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। এর সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল। মানববন্ধনে উপস্থিত ছিলেন পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু জাফর। আরও বক্তব্য রাখেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডক্টর নুরুল আফসার, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি হানিফ সওদাগর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, 40 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজি হারুন কোম্পানি, চট্টগ্রাম জেলা ট্রাক অ্যান্ড কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন, বন্দর শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিপিসির চেয়ারম্যান বরাবরে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারকলিপি প্রদান করেন। আমরা আজকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠানের দৈনিক ভিত্তিক কর্মচারী পরিষদের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে আমরা আজকে মানববন্ধন শেষ করে চেয়ারম্যান মহোদয়কে স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপি প্রদান করে আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা ওনার দপ্তরে বারবার গিয়েছি, বারবার আলোচনা করেছি, কিন্তু আমরা সুযোগ পাই নাই। আমাদের 5 দফা দাবির জন্য আমরা 10 দিনে আর্থিক দিয়ে আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। আমরা সুস্পষ্ট বলেছি আমাদের আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় 10 দিনের মধ্যে, তাহলে আমরা সারা বাংলাদেশের বিপুল এবং সারা বাংলাদেশের পদস্থাপনা সহ বিবিসির সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এটা মেঘনা শ্রমিক সংগঠনের সহসভাপতি পদ্মা মেঘনা যৌবনা স্টাল লিমিটেড যে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা আছেন তাদের বেতন ন্যূনতম 500 টাকা করা হয়। মানুষের দাবি আছে এই দাবি, তাই এই দাবির প্রতি সমর্থন জানিয়ে আজকে এই মানববন্ধন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার